বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। নমস্কার, মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। বড়দিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে ওর বাবা দরজাটা খুলে দিল, মানে নতুন ফ্ল্যাটের দরজাটা, কারণ মিস্ত্রিরা না সকাল সকাল চলে আসে। আর ছুটির দিন একটু দেরি করেই উঠেছি। আজকে আমি উঠেছি তখন 8:05 কি 10। হ্যাঁ, যারা খুব তাড়াতাড়ি উঠো তারা হেসো না, ছুটির দিন কিন্তু আমি উঠি, কারণ সত্যি বলছি আমি নিজের মতন করে কাজ করি, কোনো তাড়া নেই। আর যখন শুতে 12টার আগে কোনো দিনই শুতে পারি না, তাই একটু বেলা করে উঠি। উঠে ওর বাবা খুলে দিয়ে গেছিলো, তাই দেখতে আসলাম ঘরটায় যে জল টল দিয়ে তো কালকে ধুয়েছিল, দেখি তো শুকিয়েছে কিনা। তা দেখলাম শুকিয়ে গেছে, মানে এগুলো পরিষ্কার হবে। আমি তো দেখে ভয় পেয়েছিলাম, প্রথমে ঘরের মধ্যেই পাথর কাটাকাটি করছিল, আমি ভাবলাম মরেছে রে, এইবার আমি এই ঠান্ডায় কি করে পরিষ্কার করব। মানে আমার মাথায় প্রথম ওটাই গেছিল। মিস্ত্রিগুলোকে তো কিছু বলতে পারছি না যে দাদাও ঘরের ভেতরে কাটছেন, এই তো নোংরা হচ্ছে। আমি আর ভয় বলছি না, তাহলে ওনারা কি আবার যদি কিছু বলে দেন। আমি শুধু ধুলো দেখে ভয় পেয়েছিলাম, আমি যে এই মরেছে, এইবার আমি এই ঠান্ডায় পরিষ্কার করব কি করে। তারপর যখন বললাম আমি যে দাদা এ পরিষ্কার হবে, তখন হাসছে, বলছে কি বলেন বৌদি, এর থেকে কত নোংরা হয়। আর আমরা তো অনেক জায়গায় হয়, বাইরে জায়গা থাকে না আর কি পাথর কাটার, তখন তো ঘরেই কাটতে হয়। বললো কোনো চিন্তা করবেন না, পরিষ্কার হয়ে যাবে। তারপরে যখন রঞ্জন, মানে প্লাম্বার যাকে আমি কন্ট্যাক্ট দিয়েছি, ও বলছে বৌদি তোমাকে বলেছি না চিন্তা করো না, আমি লাস্টে একদম অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দেবো, দেখবা তোমার আর দাদার পছন্দ হবে, দেখলে একদম ধরতেই পারবে না এখানে কাজ হয়েছে। আমি বলছি বাবা তাহলে ঠিক আছে, কারণ সত্যি বলতে এই এত পরিষ্কার আমি পারবোই না, আর ওর বাবার তো সময় নেই, পারবে না, কোমরে ব্যথা সেই মানুষটারও। তা যাই হোক, বলেছে অ্যাসিড দিয়ে লাস্টে সব পরিষ্কার করে দেবে। এরপর ইলেকট্রিশিয়ানকেও খবর দিয়েছি আমি, তা বললো বৌদি কালকে কাজ করব। ফোন করেছিলাম আমি যে তাহলে বোর্ড টোডগুলো তো সব চেঞ্জ করতে হবে। প্রথমে ভেবেছিলাম এখন করব না, তা ওর বাবা বলছে কি না করেই নাও, সব একবারে করেই নাও, ফেলে রাখতে হবে না। তারপরে দেখা যাক কবে একটুখানি পুজোটা দেব, পুজোটা দিয়ে এই খাটটাট নিয়ে চলে আসবো। আমার একটা খাট রেডি আছে, আমার শ্বশুরবাড়িতে আছে, নতুন একটা খাট করেছিলাম, ভেবেছিলাম যে মাঝে মাঝে যাব, গিয়ে থাকবো। তা সেই যাওয়া যখন আমার বন্ধ হয়ে গেছে, আমার খাট আমি নিয়ে আসবো। ওই খাটটাও আমি অনেক কষ্ট করেই করেছিলাম, মানে আমি একটু একটু করে টাকা জমিয়ে মাসের সংসারের, ওর বাবার কাছ থেকেও 1 পয়সা নিইনি, আমি মাসে মাসে টাকা জমিয়ে 35,000 টাকা দিয়ে প্লাইউড দিয়েই একটা সুন্দর খাট করেছিলাম। তা সেই খাটটা আমার পড়েই আছে, ওই খাটটা নিয়ে চলে আসব, ইউজ হবে। আমার ওখানে তো ইউজ হচ্ছে না, হচ্ছে কি না আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমার জিনিস আমি নিয়ে চলে আসবো, কারণ সত্যি যে জিনিসটা আমি কষ্ট করে করি না, যেটা আমি কাউকে দিই সেটার দিকে আমি ফিরেও তাকাই না। যেটা কাউকে দিই, সে যত টাকারই হোক, যেটা আমি দিয়ে দেব কাউকে, ভালোবেসে হোক ঘেন্নায় হোক, কাউকে দিয়ে দিলে সেটার জন্য আমার আফসোস হয় না। কিন্তু যেই জিনিসটা না আমি খুব কষ্ট করে করি, একটু একটু করে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে করি, সেটার জন্য আমার খুব কষ্ট হয়, মায়া থাকে জিনিসটার উপরে। আসল কথা হলো মায়া থাকে। তো ওই খাটটার উপরে আমার মায়া আছে, ওই খাটটা নিয়ে চলে আসবো। তাই ওর বাবা বললো কি ইলেকট্রিশিয়ানকে খবর দাও, কাজটা করে নাও। অনেকগুলো বোর্ড চেঞ্জ করতে হবে, একটা ঘরেও টিউব নেই, খরচা আছে একটু, কিন্তু করে নিচ্ছি, ওর বাবাই যখন বলল। তারপরে এসে রাতের ধোয়া বাসনগুলোকে সব ভেতরে ভরে রাখলাম, তারপরে চা করে নিলাম। চা করে লিকার চা একটু আদা টাদা দিয়েই করলাম ঠান্ডার সময়, করে ওর বাবা আর আমি খেয়ে নিলাম। আর আমি দেখো কতগুলো ভাঙা বিস্কুট নিয়েছি। আমার না ভাঙা বিস্কুট খেতে ভালো লাগে। আর একটা কথা, প্যাকেটের মধ্যে কিন্তু ভেঙে যায়, ওর বাবাকে আমি দিই না ভাঙা বিস্কুটগুলো, আমিই নিই। কারণ দেখো গোটা বিস্কুট কিন্তু সেই ভেঙেই খেতে হয়, তার ভাঙা বিস্কুটগুলো খাবে কে? তা ওই জন্যে যখন বিস্কুটটা ভাঙা হয়, অনেকগুলো ভাঙা থাকে তো, আর কৌটোর তলাতে বেশি পড়ে থাকে, সেই ভাঙা বিস্কুটগুলো নিয়ে আজকে আমি খেয়ে নিলাম। চা যে নিয়ে এসছি, ওর বাবা খেয়ালই করেনি চা আনেনি, কি ফোনের মধ্যে ডুবে রয়েছে।
তা ওই বলছি, ফোন এমন হয়ে গেছে না, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়িয়ে দিয়েছে, জানো তো। আমি দেখেছি, হ্যাঁ আমি মানছি, লোকটা সারাদিন অফিসে কাজকর্ম করে, ফোন দেখারও সময় পায় না, মানছি, সব মানছি। তবুও না, যেন সামনাসামনি বসেও দুটো কথা নেই। বলো, আমার মনে হয় এটা 99.9 ঘরের গৃহিণীদের এটা বোধহয় দুঃখ, সামনে বসে সামনের মানুষের সঙ্গে দুটো কথা হয় না। আজকে জানি না আমার দিনটা খারাপ না ভালো, দেখো একদম লো ফ্লেমে ছিল, জানো তো। এবার প্রথমে এক প্যাকেট দুধ বসালাম, আর এক প্যাকেট দুধ জাল দেওয়া আছে। এবার মিস্ত্রিরা ডাকছিল, ওই ইলেকট্রিশিয়ান এসে টিউবগুলো কটা লাগবে সেগুলো আমি বলতে গেছিলাম, এসে দেখি দেখো কতটা দুধ উতলে পড়ে গেল। সব আবার মুছলাম, মুছে গ্যাসের ঝিকটিক আবার মেজে নিলাম, নিয়ে আজকে অনেক কাছাকাছি আছে, রোদও আছে, ওই জন্য সকালবেলা সব মেশিনে দিয়ে দিলাম, দিয়ে আর যে এক প্যাকেট ছিল সেটাকে আলাদা জাল দিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে বসিয়ে দিলাম। এবার আর দুধের এখান থেকে সরছি না, কাছেই থাকবো। আর যে গোবিন্দভোগ চালের আমি খুদ এনেছিলাম না পায়েস খাওয়ার জন্যে, গোটা চাল তো আছে, কিন্তু সত্যি এই চালটা না, আমি একদিন নলেন গুড় দিয়ে পায়েস খেয়ে দেখেছিলাম, দারুণ লেগেছিল। তো এবার থেকে পায়েস, মানে জন্মদিন টেনে তো আর করা যায় না, কিন্তু এমনি যদি যখন পায়েস খাবো তখন এই চালেরই করব। এবার অল্প একটু চাল দেব, 2 প্যাকেট দুধের মধ্যে তো খানিকটা গেল, আর ওই জন্য অল্প একটু, মানে কতটা হবে, 50 গ্রাম হয়তো হবে মাপলে, সেইটুকু চাল দিলাম। আর পায়েস খাওয়ার লোক না আমার ঘরে কম, জানো তো, আমিই খাই, ওর ছেলে তো খেতেই চায় না, শুধু বকাঝকা করে একটু দিই, তাই। ওর বাবা যে খুব ভালোবাসেন তাই না, আবার দিলে যে একেবারে খায় না তাও না। ওই জন্য এবার লো ফ্লেমে একদম বসিয়ে দিলাম, দিয়ে তারপরে নলেন গুড় দিয়ে করে নেব। দেখো এটাও কিন্তু একদম কম আঁচ রয়েছে, তবুও দেখো কি যে কাজ করতে গেছিলাম মনে পড়ছে না, ফ্রিজ থেকে বোধহয় কিছু বের করতে গেছিলাম, এসে দেখি দেখো আবার পড়লো। আমি জানি না, জানো তো, এটা ভালো না খারাপ জানি না, 2 দিন ধরে কিন্তু আমার মনটা খুব খুশিতে আছে, খুব খুশিতে আছে, কেন জানি না। ঘরের কাজটা হচ্ছে, বাচ্চা রান্নার চ্যানেলটা গ্রিন হয়ে গেছে, মানে বেঁচে উঠেছে আবার, প্রায় মৃতপ্রায় ছিল, সেটাকে আবার একটু একটু মানে খাবার দিয়ে আর কি, জল দিয়েছি, খাবার দিয়েছি, মানে শুকিয়ে গেলে গাছ আবার জল খাবার দিলে যেমন গাছ বেঁচে ওঠে, আমার চ্যানেলটাও তাই, জানো তো। সত্যি কথা বলতে বলতেই কিন্তু মানে উদাহরণটা মনে আসলো, একটা গাছকেও তুমি যদি জল দাও, রোদ না পায়, মরে যাবে, আমার চ্যানেলটাও তাই, কোনো ভিডিও দিচ্ছিলাম না, মরে গেছিল, আবার যেই ছোট ছোট ভিডিও দিচ্ছি আবার বেঁচে উঠেছে। এরপর পায়েস করে নিলাম, করে প্রথমে একটা বাটিতে আলাদা রেখে দিলাম, ওর বাবা আর ছেলে যে খাবে, এখন তো খাবেই না ওরা, ওদেরকে ম্যাগি করে দিয়েছিলাম সকালবেলা। আর একটা বাটির মধ্যে, প্লেটের মধ্যে, ছড়ানো প্লেটে আমি ভরে নিলাম, মানে ঢেলে নিলাম একটুখানি, ওটাকে আমার জল খাবার, মুড়ি দিয়ে খাবো, রুটি দিয়ে মুড়ি দিয়ে আমার পায়েস খেতে খুব ভালো লাগে। যারা জানো না তারা হেসো না, যারা জানো তারা তারা জানবে এর স্বাদ। এরপর একটা কি বলবো, দুঃখের কথা বলি, যখনই আমি জল খেতে যাই, সারাদিন কিন্তু জল ভরছি, এই যে 3 দিন তো বাড়িতে রয়েছে, ছেলে তো আছে, ওর বাবাও তো আছে, এবার যখন আমি কিন্তু সারাদিন জল গরম করছি আর ভরছি, কিন্তু আমি যখনই খেতে যাচ্ছি আর জল পাচ্ছি না, তখন না মাথাটা গরম হয়ে যাচ্ছে, জানো তো, খানি গজর গজর করে নিচ্ছি, এই কিছুক্ষণ আগে জল বললাম, যেই আমি খেতে যাচ্ছি। আর এমনিতেই দেখবে শীতকালে না জল খাওয়ার কথা মনেই থাকে না, কাজ করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে, আর যখন তোমার একটু মনে পড়ছে যে না গলাটা শুকিয়ে এসছে, একটু জল খায়, যখনই যাচ্ছি তখনই জল নেই, খানিক বজর বজর করলাম, করে আমি মুড়ি দিয়ে পায়েসটা খেয়ে নিলাম। সত্যি বলছি ভালো লাগে, কিন্তু যে কোনো দিন খাওনি একদিন খেয়ে দেখবে, পায়েস মুড়ি দিয়ে খাবে, ভরা পেটে খাবে না, যেমন আমি সকালে তো এটা আর কিছু খাচ্ছি না, ওই পায়েসটুকু নিয়েছি, তাও দেখলে তো অল্প একটু, অনেক না, তার মধ্যে একটু মুড়ি দিলাম, মানে পায়েসটা তুলবে চামচ দিয়ে, তার উপরে খানিকটা মুড়ি থাকবে, মুড়িটা মচমচ করতে হবে, মুখে দেবে, পায়েসের সঙ্গে মচমচ করে মুড়িটা খাবে, দেখবে দারুণ লাগে। তারপর চা করে মিস্ত্রিদের করে দিচ্ছি, ওর বাবাকে বলি দিয়ে আসতে। আর ছেলেকে অনেক দিন ধরে চুল কাটে না, আমার ছেলের খুব বাজে অভ্যাস, জানো তো, চুল কাটানো নিয়ে এত সমস্যা হয় না, চুল কাটবেই না, তারপরে ওর বাবা আমি বুঝিয়ে বুঝিয়ে
তারপরে আমি বলতেও ভুলে গেছিলাম, আমার দিদি শাশুড়ি মানে মাইমা মারা গেছেন। এবার মারা গেছেন প্রায় সপ্তাহখানিক হতে চললো। এবার আমরা ভেবেছিলাম এই 3 দিনের ছুটিতে একদিন গিয়ে হব্বিষ্যি দিয়ে আসবো। তা দিদিও বারণ করলো, মাও বারণ করলো যে এই ঠান্ডার মধ্যে আর যেতে হবে না, টাকা পাঠিয়ে দে। তা আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, হব্বিষ্যি ওরা কিনে নেবে। তা ছেলেকে ওটাই আমি বললাম যে তুই যদি চুল না কাটিস আমি তোকে নিয়েই যাব না, একটা মানুষের সামনে নিয়ে যাওয়ার মতো না, চুল কাটবে না, নখ কাটবে না, গায়ে সাবান দেবে না। সত্যি বলছি গো, জানো তো আমার না এইটা এত বিরক্ত লাগে, জানি না। অবশ্য ওর বয়সী যারা আছে ম্যাক্সিমাম মায়েদের এই কমপ্লেনটা আছে, ওর সবগুলোই এইরকম, এই বয়সটা আর কি। বলে বলে করা থাকে, নখ কাটবে না, গায়ে সাবান দেবে না, বড় বড় পশম, একটু পাউডার দেবে না, পারফিউম দেবে না। দেখো ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসলো, ওর বাবা যদিও ওকে ছোঁয়নি, ছেলেকে যদি ছুতো তাহলে ওই সোফায় বসতে দিতাম না আমি, একদম সোজা বাথরুমের সামনে চলে যেতে হতো। স্কুটি নিয়ে গেলে হাঁটি হাঁটি নিয়ে গেছিলো আর কি, সামনেই তো, হেঁটে হেঁটে এসছে। এবার ছেলে ঢুকেছে বাথরুমে, ছেলে না বেরোলে আমি আর চান করতে পারছি না। চান করার আগে কাজ আছে অনেকগুলো, 2খানা চাদর যেগুলো আমি পরছিলাম আর কি, চাদর, ছেলের ইউনিফর্ম আর কি, স্কুল ইউনিফর্মের সোয়েটার, এগুলো সব আমি হাতে ধোবো। এবার চান করার আগে এইগুলো হাতে ধুতে গেলে ঠান্ডা জলে তো ভিজে যায়, ওই জন্য চান করার আগেই আমি ধুই। আর এগুলো ইজিতে তো তোমাকে হাতেই ধুতে হবে, এগুলো তো আর মেশিনে দেওয়া যায় না। এবার হাতে ধুয়ে নিলাম, ছেলেকে বললাম একটুখানি ছবি তুলে দে, তো এইসব জিনিস তো আর ছবি তোলা যায় না। তা যাই হোক দিল। এরপর ঘরটা মুছে আমি চানটা করে আসলাম, মাথাটা শ্যাম্পু করলাম। কত কেচেছি দেখো, এই সামনে দিয়ে গ্যারেজ দিয়ে পুরো জামা কাপড়ে ভরা, সব শুকাবে না কারণ রোদটা তো আমি অল্প পাই, আর পিছনে গ্যারেজে তো রোদ যায়ই না। এরপর একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে চুল তো আর শুকায় না এই ঠান্ডায়, আর রোদের তেমন তাপও নেই, কমে গেছে। সব উল্টে দিলাম এই রোদের মধ্যে না, মানে যেটুকু সময় রোদ পায় আমি এটাই করি, মানে উল্টাতে থাকি, গার্ডারগুলো যাতে একটুখানি বেশি রোদ পায় পাল্টে পাল্টে দিই। এরপর দেখো ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ দিয়েছি, আজকে কিচ্ছু রান্না করব না, আলু সেদ্ধ দিয়েছি। ডাল আছে, ডালটাকে গরম করব, ফোটাবো। আর কালকের মাংস আছে, যা আছে হয়ে যাবে, আর রাত্রে গরম গরম কিছু করে নেবো, কারণ এত কাছাকাছি করেছি। তারপর মুছেছি, অনেক কিছু মুছেছি জানো তো, সব বলি না, সব দেখানো যায় না। মুছেছি বলতে ওই যে ইনভার্টার, চেয়ারের কভারগুলো খুলে মুছলাম, আরও কি যেন মুছলাম। এবার এগুলো করতে তো দেরি হয়ে গেছিল। তারপরে একটা চাদর কেচেছি, 2টো চাদর তুলে দিয়েছি, একসাথে তো 2টো চাদর কাচি না, শুকাতে পারবো না। এবার 2 ঘরেই চাদর চেঞ্জ করে দিলাম, কাঁচা চাদর পেতে দিলাম। একই রকম চাদর কিন্তু প্রিন্টটা আলাদা, তোমরা আগে যারা দেখেছো তারা জানো। আমি সব সময় চেষ্টা করি আর কি, যেগুলো দেখো জোড়া নেই সেগুলো আর আমি জোড়া পাবো কোথায়, কিন্তু আমি দোকানে গেলে সব সময় চেষ্টা করি একই রকম চাদর পাততে, কেন জানি না আমার ভালো লাগে আর কি। তো একই, শুধু প্রিন্টটা একটুখানি আলাদা। 2 ঘরে চাদর চেঞ্জ করলাম, করে এবার খাওয়া দাওয়া করে নেবো। অনেক দিন পর আজকে বাসি মাটন দিয়ে আর কি, আমার খুব ভালো লাগে জানো তো, খাসির মাংসটা বেশ বাসি হবে, আর পরের দিন গরম ভাত দিয়ে খাবো। সেটা আর খাওয়া হয় না, থাকে রাতে রুটি দিয়েই খায়। কিন্তু আজকে আমি মনে মনে ভাবছিলাম, ওর বাবা যেহেতু বাড়িতে আছে, খায় না বেশি জানো তো, একটু ঝোল আলু আর মাংস 2 পিসের বেশি তো দিলে নেয়ই না, সে যে মাংসই হোক। তা ভাবলাম বাড়ি আছে যখন, আজকেও গরম ভাত দিয়ে আলু সেদ্ধটার সাথে একটু ঘি দেবো, ঘিটা ভালো খায়। আলু সেদ্ধটা মেখে, আর মাংস আছে, একটু ডালও আছে। এরপর মিস্ত্রি করে কাজ করে চলে গেল। পুরনো সিঙ্কটা নিচে রেখেছে, নতুন সিঙ্কও এনে রেখেছে। ব্যাগের মধ্যে কি আমি জিজ্ঞাসা করছিলাম, তো ওর বাবা বললো হোয়াইট সিমেন্ট এনেছিল মিস্ত্রিরা, ওটা বেঁচে গেছে, তাই আবার রেখে গেছে, পরে তো লাগবে। এরপর দেখো কুড়িটা কালকে ফুটবে, এটা ডবল লেয়ারের জানো তো, অনেক দিনের পুরনো গাছ। এটা আমি যবে ফ্ল্যাটে এসছি তখন থেকে আছে, 2016 সালে। অনেক দিন ফুল দিচ্ছিল না, আবার কুড়ি এসছে।
কালকেই ফুলটা ফুটবে দেখেই বোঝা যাচ্ছে। অনেক দিন বাদে ফুলটা এসছে তো, কুড়িটা এসছে, তাই একটু শেয়ার করলাম। আর দেখতেও বেশ ভালো লাগছে, অনেকগুলো দেখো ছোট্ট ছোট্ট কুড়ি আছে। আর হ্যাঁ, শুরুতেই একটু আমি গান দিয়ে শুরু করেছিলাম। আমি যদিও গান শিখিনি, গানের গলা খারাপ, তারপর ঠান্ডাও আছে গলাটা, তা প্লিজ কেউ কিছু মনে করো না, একটু মনটা খুশি আছে তাই করলাম। আর গানটা আমার খুব পছন্দের, ছোটোবেলায় খুব রেডিওতে শুনতাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এই শীতের মরশুমে সবাই পিকনিক টিকনিক করছে, যদিও ছেলের পরীক্ষার জন্য আমাদের এসবের বালাই নেই এখন, আর ঘরের কাজ হচ্ছে। সবাই পিকনিক করো, আনন্দে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।